বাবা মার জন্য সব সময় হাত উঠতেই যেন মন থেকে এই দোয়াটা মুখ দিয়ে বের হয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি এটা বের হয়, এই দোয়াটা আমরা করি, তাহলেই বাবা মা আত্মার প্রশান্তি হবে, বাবা মার আমল নামায় এর সবকে অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমরা এই দোয়াটা পড়ে আমাদের বাবা মার জন্য মাগফিরাত কামনা করব। আমাদের সন্তানদেরকেও শিখিয়ে যাব যে আমি মরে গেলে তোমরা এই দোয়াটা বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারো না এই দোয়াটা? পারো? মাশাআল্লাহ। তাহলে এই সন্তানেরা, এই যে সকল বাবা মা এই সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে পাঠিয়ে এই সুন্দর শিক্ষা অর্জন করার সুযোগ দিয়েছেন, আমি তো মনে করি এই বাবা মা তাদের পিছনে যে টাকা পয়সা খরচ করে ব্যয় করে, এতে বাবা মার কোনো লস হচ্ছে না? লস হচ্ছে? এই ব্যবসায় কোনো কি নাই? লস নাই। যে শিক্ষা সন্তানকে দিলে সন্তানের দোয়া দ্বারা ব্যক্তি মরে গেলেও তার আমল নামায় সব যুক্ত হয়, এমন শিক্ষা বাবা মা সন্তানকে দিলে এর পেছনে যা টাকা পয়সা খরচ হয়, এতে বাবা মার কোনো লস আছে? লস নেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাম মিন নাহলিন আফদালা মিন আদাবিন হাসানিন। পিতামাতার পক্ষ থেকে সন্তানের প্রতি সবচেয়ে বড় উপহার হচ্ছে সন্তানকে আদব, আখলাক, শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা, দিনদারিতা শিক্ষা দেওয়া। আপনি আপনার সন্তানকে পড়ালেখার জন্য একটা ল্যাপটপ কিনে দিয়েছেন, একটা মোবাইল কিনে দিয়েছেন, তার যাতায়াতের জন্য একটা সাইকেল কিনে দিয়েছেন, তার স্কুল ড্রেস হিসেবে তাকে একটা ভালো পোশাক কিনে দিয়েছেন। বাবা মা হিসাবে সন্তানকে যেগুলো কিনে দিয়েছেন, এটা উপহার। আপনি উৎসাহ দিলেন, তুমি যদি এবারে A+ পাও, তুমি যদি ভালো রেজাল্ট করো, তুমি যদি হাফেজ হও, তাহলে তোমার আমি এটা কিনে দেব। আপনি যে জিনিসটা কিনে দিলেন, উৎসাহ দেওয়ার জন্য উপহার দিলেন, এটা তার জন্য উপহার। কিন্তু সবচেয়ে বড় উপহারটা কি? রাসূল বলেছেন সবচেয়ে বড় উপহার হচ্ছে পিতামাতার পক্ষ থেকে সন্তানের প্রতি সবচেয়ে বড় উপহার হচ্ছে সন্তানকে আদব, আখলাক, শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা শিক্ষা দেওয়া। তাকে আপনি তো সব শিখিয়ে পারবেন না, আপনি সব শিখিয়ে পারবেন না বিদায় কিন্তু আপনি এমন একটা প্রতিষ্ঠানে, মক্তবে, মাদ্রাসায় দিবেন যেখান থেকে সে আদব শিখবে। তাহলে কিছু আপনি শিখাবেন পারিবারিকভাবে, আর কিছু শিখাবেন প্রাতিষ্ঠানিকভাবে, প্রতিষ্ঠানে ভর্তি করে। সবচেয়ে বেশি আদব, আখলাক, শিষ্টাচার শিক্ষার সুযোগ পায় সন্তানেরা কোথায়? মক্তবে, যেখানে সে শিখে ছোটকে কেমনে স্নেহ করতে হয়, বড়কে কেমনে সম্মান করতে হয়, খাওয়ার আদব কি, মুআমালাত, মুআশারাত, এই যে মাসলা মাসাইল বিষয়গুলো শিখার সুযোগ পায়, বড়কে সম্মান করতে হয়, এগুলো শেখার সুযোগ পায় কোথায়? মক্তবে, মাদ্রাসায়। তাহলে এটাও তো পিতামাতার প্রকৃতি সবচেয়ে বড় কি উপহার। মনে রাখতে হবে, একটা সন্তানকে আপনি যদি একটা খেলনা কিনে না দেন, সে 1 ঘন্টা কাঁদবে। কয় ঘন্টা? সর্বোচ্চ। একটা ফুল চাইছে, গাড়ি চাইছে, কিনে দেননি, এই জন্য সে 1 ঘন্টা সর্বোচ্চ কাঁদবে। যদি তাকে আপনি শিক্ষা না দেন, নলেজ, এডুকেশন শিক্ষা না দেন, পড়ালেখা না করান, তাহলে তো সে সারা জীবন কাঁদবে, বলবে আব্বা আমার পড়ালেখা করায় নাই, পড়ালেখার সুযোগ দেয় নাই, সারা জীবন কাঁদবে। কিন্তু সন্তানকে যদি দিন শিক্ষা না দেন, চরিত্র শিক্ষা না দেন, আদব, আখলাক, শিষ্টাচার, ভদ্রতা শিক্ষা না দেন, তাকে যদি এই কথা না বলেন যে এই যে মোর